আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসছি গরুর পায়া দিয়ে নেহারি রান্না নিয়ে। তো এখানে আমি প্রথমেই নলাগুলোকে ধুয়ে বড় একটা হাঁড়িতে বসিয়ে নিয়েছি। তো এখানে আমি আস্তে আস্তে করে সব উপকরণগুলো দিয়ে দিব। তো এখানে আমি 2 চামচের মতো লবণ ব্যবহার করছি। তো আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি হলুদ দিয়ে দিছি 1 চামচেরও কম, আধা চামচের বেশি। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আর একটু জিরা গুঁড়া দিয়েছি আধা চামচেরও কম। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 4 টেবিল চামচ। আদা 2 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ। তেজপাতা দিয়ে দিলাম 3-4টা, দারচিনি দিলাম 6-7টা, এলাচও দিলাম 6-7টা। তো এগুলো আসলে আমাকে জাল করতে হবে। তো এখন বাজে দুপুর 12টা। তো আমি দুপুর 12টায় এই নেহারির জন্য সব কিছু দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম লো আঁচে। তো আমার এটা রান্না করতে করতে প্রায় 8টা বেজে গিয়েছিল, কারণ 8টার সময় আমি এই মাংসটা হয়ে গেছিলো, নলাটা পুরো সিদ্ধ হয়ে গেছিলো। আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করি নাই। আর সাথে আমি একটু মাংস মশলাও ব্যবহার করছি, কারণ আমি তো সম্পূর্ণ রান্নাটা ঘরোয়া পদ্ধতিতে নিজের হাতের নাগালে যা থাকবে তাই দিয়ে রান্না করব। সব মশলার উপকরণ দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। তো এখানে আমি 2 মুঠের মতো পেঁয়াজ দিছি। আপনি মেজারমেন্ট কাপে হিসাব করতে গেলে প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। তো এখন আমি এগুলা সব নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চুলার আগুনটা একেবারেই লোতে দিয়ে রাখছি। তো এখন আমি সব নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে আমি এখন প্রথম অবস্থায় ঠান্ডা পানি ইউজ করছি, কিন্তু যখন আমার পানিটা কমে যাবে তখন যখনই পানি শেষ হয়ে যাবে তখনই আমি গরম পানি ব্যবহার করব, কারণ গরম ফুটন্ত তরকারিতে ঠান্ডা পানি দিলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে আমি টানা 8 ঘন্টা চুলায় জাল করাইছি। আমি কোনো প্রেসার কুকার ব্যবহার করি নাই। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার রান্নার সব উপকরণগুলো লিখে দেব, আপনারা দেখে নেবেন। তো এইভাবে আপনি যখন রান্না করবেন এটা খেতেও ভালো লাগবে। প্রেসার কুকারে দিলে সব বেশি খুলে খুলে যায় আর ভালো লাগে না। টানা 8 ঘন্টা জাল করার পরে আমার নেহারিটা হয়ে গেছে। এখন আমি বাগার বসাবো। তো এখানে আমি একটা আস্ত রসুন নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এটা দিয়ে আমি নেহারিটাকে বাগার দিব। তো এখানে আমি কিছু আস্ত জিরাও ব্যবহার করছি, যেন ফ্লেভারটা আমার ভালো লাগে। তো আমি এগুলোকে সব লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে নেহারিতে আমি দিয়ে দেব। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলটাতে আপনারা নতুন হন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে আগে থেকেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমার পেঁয়াজ রসুন হয়ে গেছে। তো এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিছিলাম, আর আমার সেই ভাজা পেঁয়াজ রসুন আর জিরাটাও আমি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো ফ্লেভারের জন্য। তো ঢেকে রাখার পর এখন আমি ধনিয়াপাতা ছিটিয়ে দিলাম। তো আমার নেহারি হয়ে গেছে। যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন আর আমাকে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্টই আমার রান্নার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।